আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি সারাদিন যে কাজগুলো করলাম গ্রামের বাড়িতে, সেই গ্রামের কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ। এখন থেকে আমিও আপনাদের ভিডিওতে আগের মতন থাকব। আর এইদিকে আমার মায়ের রান্না আজকে আমি খাবো সকালবেলা। আর সকালবেলা রান্নাটা আমার মা আগের মতন রান্না করতেছে। আমার মায়ের রান্নাটা এরকম আমাদের রান্না বান্না করে খাওয়াতো। এখন বয়স হয়ে গেছে, হয়তো রান্না করতে ভালো লাগে না। আর এই যে ঘরটা দেখতেছেন, এখানে আষাঢ় মাসে রান্না করবে। আর আমার মায় সব কিছু ছড়ানো ছিটানো তাড়াহুড়ো করে রান্না করে তার কাজে চলে যাবে। আসলে আমি বাচ্চা নিয়ে রান্না করতে পারতেছি না, যার জন্য আমার মা রান্না করতেছে। আর এদিকে হাঁসগুলো এত বিরক্ত করতেছে। আর এই হাঁস চীন হাঁস আমরা জবাই করে সব খাওয়া হয়ে যায়। আর আমার মা কিন্তু এ দেখেন সজনে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলো। আসলে মা যদি রসুনও যদি না দেয়, পেঁয়াজও যদি না দেয়, তবে মায়ের রান্নাটা কিন্তু সেই স্বাদ। আসলে যখন পড়াশোনা করতাম, মা কিন্তু তাড়াহুড়ো করে রান্না করে দিত। আর আগে কিন্তু এক পদ তেল এক সপ্তাহ খাইতো, আর এখন কিন্তু সেই রকম খেতে পারে না। যাক, মাশাআল্লাহ আমার মা রান্না করলো, ভালো লাগলো। এরপরে আমরা আবার চলে আসলাম বিকেলবেলা নিজেদের সবজি থেকে সবজি তুলে রান্না করব। আর এই সবজি আপনারা দেখে বুঝতে পারছেন একদম কচি। আমার মা এই যে উঠাইতেছে, আর আমি চলে আসলাম ভিডিও করতে। আর সবজির বাগানটা হচ্ছে আমাদের বাড়ির আঙ্গিনায় আমার মা তৈরি করছে। আসলে আমার মা যা আমার মা কত সুন্দর এই ডাঁটা শাকগুলো আপনার তো বুনে তারপর পানি দেওয়ার পরে কত সুন্দর হয়েছে। মারে বলতেছি এরকম সময় কিন্তু খাইতে ভালো লাগে, কারণ ডাঁটাগুলো অনেক কচি থাকে। আর যখন বড় হয়ে যায় আসলে ভালো লাগে না, ছাপা ছাপা লাগে। তখন মার কাছে চলে আসলাম, মা আমারে একটা দুইটা করে উঠাই দিতেছে। এরপর কিন্তু এই মাছগুলো এক সময় যখন শহরে থাকতাম, তখন এই ডাঁটাগুলো আমি চাইতাম আমার হাজব্যান্ডের কাছে, তুমি কি ডাঁটা কিনতে পারো না, যে কচিগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যাই হোক, ডাঁটা তুলে নিয়ে এই যে চলে আসলাম, এতগুলো তুলে আনা হলো। দেখেন, দেখেই বুঝতে পারতেছেন যে ডাঁটাগুলো কত সুন্দর। আসলে গ্রামের বাড়িতে থাকলে না, আপনার তরকারি না কিনেও কিন্তু আপনি এক মাস চলতে পারেন। সবজি তরকারি কোনো জিনিসের অভাব হয় না। আর এদিকে তো আমি ভাত এক চুলায় চড়াই দিয়ে তারপর মায়ের কাছে চলে গেছিলাম সবজি আনতে। আর এই বিকেলবেলা আজকে আমি রান্না করতেছি। আর এই ডাঁটাগুলো বলতেছি, মা চিংড়ি মাছ হলে যে খেতে এত ভালো লাগতো। যাই হোক, ডাঁটা এনে আপনার সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর দেখেন চুলায় অলরেডি আমার দেওয়া আর দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি আর হলুদ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। এটা দিয়ে আমি আগে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। হয়ে যাবে। আর দেখেন এক ভাপে যখন ঢেকে দিলাম, তখন দেখো মা গলে গেছে। এখন আমার শুধু পানি টানানোর পালা, আমি পানি টানাবো। আসলে শহরে কিন্তু কিছু কাছে থাকে, পানি বলেন আর চুলায় গ্যাসের চুলা রান্না তাড়াতাড়ি হয়ে যায়। গ্রামের বাড়িতে একটু সময় লাগে, লাকড়ি গোছানো লাগে, তরি তরকারি সব কিছু কাটা লাগে। আমার কাছে একটু কষ্ট মনে হয়। যাই হোক, আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এরপরে আমি রসুন কুচি, 2টা শুকনা মরিচ, এরপরে একটা রসুন দিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ দিলাম, দিয়ে আমি কিন্তু এবার তেলের উপর আমি ভেজে নেব। আর আমার মতো রান্না আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের থাকবো, আপনারাও থাকবেন, সবসময় সহযোগিতা করবেন। আপনারা হয়তো সফল হয়েছেন, আমার কিন্তু সম্ভব হয়নি। জাস্ট আমার ভিডিওটা সবাইকে না দেখতে ভালো না লাগলেও একটু চালিয়ে রাখবেন, যাতে আমার অস্ট্যান্ট হয়। আপনারা সবাই আশা করি ভালো থাকবেন। আর দেখেন, দেখতে দেখতে আমার ভাজিটা কিন্তু কমপ্লিট। এই দেখেন আমাদের ভাজিটা আমি নামিয়ে ফেললাম। যদি চিংড়ি মাছ হতো তাহলে ভালো হতো। ভালো থাকবে।